কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এবং সেখানে 198তম ঈদ জামাত অংশ নিতে মুসল্লিদের ঢল নেমেছে। আমরা সেখানে যুক্ত হচ্ছে আমাদের সাথে মশিউর কায়েস জানাবেন যে এই যে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান সেখানে কেমন মানুষের সমাগম হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? নাফি, কিছুক্ষণ হলো কিন্তু আসলে জামাত শেষ হয়েছে। কিশোরগঞ্জের যে ঐতিহাসিক যে শোলাকিয়া যে মাঠে যে নামাজ প্রতি বছর অনুষ্ঠিত হয়, এবছর কিন্তু 198তম জামাত কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এখানে কিন্তু ইমামতি করেছেন মুফতি খালেদ সাইফুল্লাহ, তিনি ইমামতি করেছেন যথারীতি এবং এইবার যে বিশেষ করে পবিত্র ঈদুল আজহায় আসলে জনসমাগম কিছুটা কম থাকলেও আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু দূর দূরান্তের যে মুসল্লিরা তারা কিন্তু এসছেন এবং দূর দূরান্তের মুসল্লিদের জন্য কিন্তু একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে এবং ভৈরব থেকে একটি ট্রেন ছেড়ে এসেছে কিশোরগঞ্জে এবং সেই সাথে ময়মনসিংহ থেকে একটি ট্রেন ছেড়ে এসেছে এবং এই নামাজ শেষে যথারীতি সেই ট্রেনগুলো আবারও সশস্ত্র গন্তব্যে ফিরে যাবে। আমি যদি একটু আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর কথা বলি যে একেবারেই কিন্তু নিরাপত্তা চাদরে কিন্তু আসলে ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠকে এবং মাঠের চারিপাশ আশপাশ যত জায়গা রয়েছে এবং আর্চয়ার স্থাপন করা হয়েছে, সেই সাথে ওয়াচ টাওয়ার রয়েছে এবং 2 প্লাটুন বিজিবি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে 600-র উপরে কিন্তু আসলে এখানে পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এই মাঠের নিরাপত্তাকে ঘিরে। পাশাপাশি যদি বলে যে পুরো মাঠ জুড়ে কিন্তু আসলে সিসি ক্যামেরা এবং আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে আশপাশের অঞ্চলগুলোতেও কিন্তু আসলে সিসি ক্যামেরা দ্বারা কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে খুতবা চলছে, ইমাম সাহেব আসলে খুতবা পাঠ করছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু এই ঐতিহাসিক জামাত কিন্তু আসলে শেষ হয়েছে, যেটা এবছর আমরা যদি বলি যে মুসল্লিরাও কিন্তু বেশ সন্তুষ্ট, যেহেতু আবহাওয়া অনুকূলে ছিল এবং গত আমরা 2 থেকে 3 বছর যাবত দেখেছি যে এই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু বৈরী আবহাওয়া থাকে, তখন কিন্তু আসলে লোকজনের নামাজ পড়তে কিছুটা আসলে অস্বস্তিতে পড়তে হয়। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে খুবই স্বাচ্ছন্দ্য মুসল্লিরা কিন্তু আসলে এখানে জামাত আদায় করতে পেরেছেন এবং তবে মুসল্লিদের সঙ্গে কথা হয়েছে, তাদের কাছে কিছুটা আসলে অভিযোগও রয়েছে। তারা কিছু জায়গায় বলছে যে এখানে পানি নিষ্কাশন সহ বেশ কিছু আসলে উন্নয়নমূলক কাজ কিন্তু আসলে এখানে করার সুযোগ রয়েছে, সেটি কিন্তু আসলে ঈদগাহ কমিটি যে রয়েছে এবং মসজিদ কমিটি রয়েছে তাদের কিন্তু আসলে দৃষ্টি কামনা করেছেন। তো আমরা দেখেছি যে জামাত একেবারেই ঠিক 9টায় শুরু হয়েছে এখানে এবং জামাত শুরুর প্রাককালে যে এখানে আরেকটি ঐতিহ্য রয়েছে যে ফাঁকা গুলি ছোড়া হয়, সেখানে কিন্তু 6টি ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু আশপাশ সহ পুরো মাঠে, যেহেতু এখানে অনেক সংখ্যক মানুষ এখানে জামাত আদায় করে, তাদেরকে জানান দেয়া মূলত যে আসলে জামাত শুরু হয়েছে। তো কিশোরগঞ্জে বলা যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে মোনাজাত হবে। সেই মোনাজাতে কিন্তু আসলে মুসলিম উম্মাহ সহ দেশ ও দশের জন্য কিন্তু দোয়া করবেন সকলেই মিলে এবং নিজেদের জন্য দোয়া করবেন। পাশাপাশি এই জামাতের পরপরই কিন্তু যে সৃষ্টিকর্তার প্রতি যে উৎসর্গ, তাদের পশু, সেই কোরবানির জন্য কিন্তু আসলে তারা সবাই প্রস্তুতি নেবেন। তো কিশোরগঞ্জে আসলে জামাত শেষ হয়েছে, এই মুহূর্তে খুতবা চলছে, কিছুক্ষণের মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে পবিত্র ঈদুল আজহার ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী মশিউর কায়েস যুক্ত ছিলেন কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ থেকে, সেখানে ঈদ জামাতের খবর জানাতে।